গুড মর্নিং বন্ধুরা। আর দিনটা শুধু বৃষ্টিতেই কেটে যাচ্ছে দিনগুলো। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, ভোরবেলা উঠেই দেখছি প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো অবস্থা। আমার তো মনে হয় সব জায়গাতেই হচ্ছে। তার মধ্যে মর্নিং ওয়াক করলাম। মর্নিং ওয়াক করতে করতে চলে গেলাম বাপের বাড়ি। বাপের বাড়িতে কিছুক্ষণ সময় কাটালাম, এক কাপ চা খেলাম, ছাতুর শরবতও খেয়েছি। খেয়ে আবার দুধের প্যাকেট নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমার ফ্ল্যাটে। আমার আমার ফ্ল্যাট, বাপের বাড়ির ফ্ল্যাট, মানে ধরো না 10 মিনিটের রাস্তা। যাই হোক, আর গাছগুলো জল পেয়েই যাচ্ছে। আজকে আমি রাঁধছি না, শুধু ভাতটা করছি। আর কারণ আমার দিদি আজকে আমাকে দিয়ে যাবে। যাই হোক, যেহেতু একা আছি, দিদি বলছে আর রান্না করিস না একার জন্য, কিন্তু আমি করি, বেশিরভাগই করি। আমার রান্না করতে ভালো লাগে। চলো তাহলে অন্য সব কিছু দেখাই। দেখো ও কি কথা বলছে। আর এই যে ছাতা নিয়ে বেরিয়েছিলাম, ছাতাটা রেখে দিয়েছি। আমি সব বাসি কাজ সেরে গেছিলাম, খাটের বিছানা চাদর টাদর পেতে সব কিছু করেই গেছি। আর চলো দেখাই। ভোরবেলা উঠেই আমার দিদি এই যে বাচ্চাগুলোর জন্য ভাত বসিয়ে দিয়েছিল। যেহেতু দিদি এখন থাকে, থাকে বলতে যেহেতু আমি একা এখন আছি, সেই কারণে দিদি রাতের বেলা থাকে। আর এই যে দেখো, ভাতটা আজকে অনেক চাল নেওয়া হয়ে গেছে। যাই হোক, আর আমার ভাতটা এই যে এইমাত্র বসিয়ে দেবো। আমি আবার ভেজানো চালে ভাত করতে পারি না। আর পায়রাগুলো এসে ভোরবেলা খেয়ে চলে গেছে। আর আমি ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঘরটা ঝাড় দেবো, কারণ অনেক সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি। আর এ তো দেখো শুয়ে আছে। আর বৃষ্টি দেখো কেমন হয়ে যাচ্ছে বৃষ্টি। আমার একটা উপকার হচ্ছে যে গাছে জল দিতে হচ্ছে না, ওটা একটা বিশাল বড় কাজ। দেখো একবারে প্যাচ প্যাচ করছে। তাই এই বর্ষার দিনে আমাদের যাদের একদিন না বেরালেও চলে, তাদের অসুবিধা নেই, কিন্তু যাদের ডেলি রোজগার, ডেলি বেরাতেই হবে, তাদের জন্য সত্যি কথা খুব অসুবিধা। তাদের কথা ভাবলে সত্যি কষ্ট হয়। কিন্তু বর্ষা যেহেতু, সেহেতু বৃষ্টি তো হবেই। আর আমরা নয়তো ঘরে একদিন আরাম করে কাটাতেই পারি, বর্ষার দিনগুলোতে কম বেরিয়ে আরাম করে খাওয়া দাওয়া ঘরে থাকতেই পারি। কিন্তু আবার রোদ না উঠলেও ভালো লাগে না, জামা কাপড় সব যেন কীরকম একটা গন্ধ ছাড়ে না, সেরকম অবস্থা হয়েছে। আমার তো ওয়াশিং মেশিনে ভর্তি জামা কাপড়, এখনও মেলিনি, এই